আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? এই যে সামান্য ময়ূরটা দেখেন, এত সুন্দর পাখনা মেলেছে। অবশ্য ময়ূরটা সামনের দিকে ঘুরে নাই, নাহলে আমি সামনে থেকে একটু ভিডিও করতে পারতাম অনেক সুন্দর করে। পিছন ফিরেই আছে, আর ওই পাশে পানি, এই জন্য সামনে থেকে ভিডিও করতে পারলাম না। ময়ূরগুলো দেখতে এত সুন্দর। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? আমরা তারপরেও আল্লাহর নিয়ামত অস্বীকার করি, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর সৃষ্টির ওপর অবিশ্বাস করি, আল্লাহকে সন্দেহ করি। আমরা কত পাপ কাজ করি, তাই না? শুধু কি ময়ূর, এই যে আকাশ বাতাস, উপরে গ্রহ তারা নক্ষত্র, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে এবং সৃষ্টি করার পর সেগুলো কিভাবে সুন্দর করে মেনটেন করছে, আমরা একবার ভেবে দেখি। আমরা সবসময় আল্লাহর নিয়ামতকে স্বীকার করব, তার শুকরিয়া আদায় করব, বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। তাহলেই না আল্লাহ আমাদের উপর খুশি হবে, আমাদের থেকে বিপদ আপদ দূরে রাখবে। সবসময় বেঁচে থাকতেই বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নিঃশ্বাস নিতে পারছি, এটাই বা কম কিসে? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নিঃশ্বাস নিতে পারছি, এত সুন্দর পৃথিবীটাকে 2 চোখ ভরে দেখতে পাচ্ছি, এটাই বা কম কিসে? এই জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আমাদের বাঁচিয়ে রেখেছে এই পর্যন্ত, তার জন্য আলহামদুলিল্লাহ। কবরের নিচে কত মানুষ আছে যারা এখন আফসোস করছে, ইস যদি বেঁচে থাকতে একটু আল্লাহর ইবাদত করতাম, আল্লাহকে ডাকতাম, তাহলে হয়তো বা এরকম আযাব ভোগ করতে হতো না। আমরা কবরের কথা বেশি বেশি করে স্মরণ করব।